কি ব্যাপার বৌমা, তুমি এখনো রান্নাঘরে কাজ করছো? তোমার ভাই এসে কখন থেকে বসে আছে? আম্মা, একটু ধোয়ার কয়েকটা জিনিস বাকি ছিল, ওগুলাই ধুচ্ছিলাম। দেখি, যাও তো যাও, তুমি গিয়ে রেডি হও না, আমি ধুয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, বউ তো বাপের বাড়িতে যাচ্ছে, বউকে কিছু টাকা দিয়ে আসি। বৌমা, বৌমা নাও। বৌমা, তুমি তো তোমার বাপের বাড়িতে যাচ্ছ, ওখানে হয়তো কোনো কাজে প্রয়োজন লাগতে পারে, তাই টাকাগুলো রাখো। আমার টাকা লাগবে না। টাকা কেন? আমি তো আমার বাবার বাড়িতে যাচ্ছি, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, টাকারও যদি দরকার হয়, আমি তো আমার বাবা মায়ের কাছ থেকে নিতে পারবো। আম্মা শোনো বৌমা, তোমার যখন বিয়ে হয়নি, যখন তুমি বাপের বাড়িতে থাকতে, তখনকার হিসাব তো আলাদা ছিল, কিন্তু তোমার এখন বিয়ে হয়েছে, তুমি এখন এ বাড়ির বউ। তোমার যত রকম খরচ আছে সব আমরা বহন করব, তোমার বাবা মা নয়। তোমার এখন বিয়ে হয়েছে, তুমি এখন এ বাড়ির বউ। বৌমা, তবে একটা কথা মনে রাখিও, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে কিন্তু কারো কাছ থেকে টাকা চাইবে না, না তোমার বাবার কাছ থেকে, না তোমার মায়ের কাছ থেকে, না তোমার ভাইয়ের কাছ থেকে। তোমার এখন যাবতীয় খরচ, ভরণ পোষণের দায়িত্ব শুধু এখন একমাত্র আমাদের উপর। তোমার বাবা মায়ের এখন আর কোনো অধিকার নাই তোমার যত রকম খরচ বহন করার। ওখানে গিয়ে যদি তোমার কখনো কোনো কিছু প্রয়োজন হয়, টাকারও যদি আরো প্রয়োজন হয়, তাহলে তুমি অবশ্যই আমাকেই কল দিবা। আম্মা, আপনি কোন যুগের শাশুড়ি? এখনকার সময়ের শাশুড়িরা তো আম্মা বউদেরকে আরো প্রেসার দেয়, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য, গাড়ি দেওয়ার জন্য, স্বর্ণ দেওয়ার জন্য। আর অথচ আপনি আমাকে উল্টো টাকা দিয়ে পাঠাচ্ছেন বাপের বাড়িতে। হ্যাঁ, তো আর জ্ঞান দিতে হবে না, টাকাগুলো ধরো। আর হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার ভাই কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে, আমি একটু বাইরে গেলাম, কিছু মিষ্টি নিয়ে আসতে হবে, তোমাকে তো আর খালি হাতে পাঠানো যাবে না বাপের বাড়িতে। প্রত্যেকটা শাশুড়ির যদি এমন বুদ্ধি থাকতো আর যত্নবান হতো, তাহলে কিন্তু সব বউদের কাছে তার শ্বশুর বাড়িটা জান্নাত মনে হতো।